আর আমি বলতাম আপনাদেরকে যদি শাকিব খানের সিনেমার টিকিট না পান বা শো না পান তাহলে যেন এই শুভর মালিক সিনেমাটা দেখেন, বাট ওর এই কথার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওর মালিক সিনেমা দেখেন। কি অবস্থা সবার, ফাইনালি কিন্তু শাকিব খানের আপকামিং রকস্টার সিনেমার দ্বিতীয় গানটা কিন্তু রিলিজ হয়ে গেল এবং সেটা রিলিজ হওয়ার পর কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়ার মধ্যে, মোটামুটি বলতে পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন এই আমাকে উড়িয়ে দাও এই গানটা নিয়ে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। তো আপনারা জানেন শাকিব মানে তো ট্রেন্ড, তাই না? তো এই রকস্টার সিনেমার মাধ্যমে আবার নতুন একটা ট্রেন্ড এবং বাংলাদেশের সিনেমা বা বাংলা সিনেমাকে একটা নতুন মাত্রায় বা নতুন একটা উচ্চতায় নিয়ে গেল এই রকস্টার। এখন আমি যেটার জন্য মূলত আসছি ক্যামেরার সামনে সেটা হচ্ছে এইবারের ঈদে যেহেতু আরফান নিশো এবং সিয়াম নাই, তো বিগত সময় আমরা দেখছি কি যে শাকিব খানের সিনেমার শো এবং টিকিট কমিয়ে দিয়ে বাধ্য করা হয় এক প্রকার তাদের সিনেমা দেখার জন্য। যদিও মানুষ দেখতে চায় না, বাধ্য হয়ে যখন যারা দূর দূরান্ত দিকে যায় বা কোনোভাবে ফ্যামিলি ম্যানেজ করে বা সময় ম্যানেজ করে যায় তখন তারা বাধ্য হয়েই মানে এইটা মানে দুধের স্বাদ তারা পানি দিয়ে মেটানোর চেষ্টা করে। তো এইবার যেহেতু এই দুইজন লিজেন্ডারি অভিনেতার সিনেমা নাই, সেহেতু শাকিব খানের সিনেমার টিকিট যদি কেউ না পায় অথবা যদি শাকিব খানের কোথাও যদি শো না হয় তাহলে কার সিনেমা দেখবেন, এই প্রশ্নটা হয়তো অনেকের মাথায় ঘোরাঘুরি করতেছে। তো আমি বলতে চাই দেখেন, আরফিন শুভ কিন্তু সম্প্রতির সময় কিনে আসছে, মালিক নিয়ে আসছে। তো আরফিন শুভ যে খুব একটা দুধে দোয়া তুলসী পাতা তা কিন্তু না। আরফিন শুভ কিন্তু শাকিব খানকে বিগত সময়ে অনেক কথাবার্তা বলছে, আমি আর অতীত টানতে চাই না। তো বর্তমান সময়ে কি বলছে সেটা একটু শুনেন। একটা সিনেমার নাম ছিল অ্যানিমাল, রাইট। তারপর অনেকগুলো সিনেমা হয়েছে অ্যামিনাল। আমি 16 কলা পূর্ণ করলাম, শেষ করলাম, এরপর আর এটা ইউজ হবে না। তো এখানে আরফিন শুভ ইনডাইরেক্টলি শাকিব খানের বরবাদকে মানে খুঁচা দিল, তুফানকে খুঁচা দিল। কারণ হচ্ছে শাকিব খানের তুফান থেকেই কিন্তু এই মেশিন গানের ব্যবহার শুরু এবং তুফানকে কিন্তু অনেকেই বলতেছিল যে সেটা অ্যানিমেলের কপি, যদিও সেটা অ্যানিমেলের কপি না, বাট ভাইবটা ছিল ওই রকম আর কি, বা অ্যানিমেলের মতো এরকম অ্যাকশন ড্রামার মুভি ছিল এটা। তো অনেকেই সেটাকে অ্যানিমেল বলে মানে প্রপাগান্ডা ছড়াইছে যে অ্যানিমেলের কপি। পরবর্তী সময় কিন্তু আমরা দেখছি যখন রিলিজ হয়েছিল সিনেমা হলে তখন কিন্তু অ্যানিমেল এবং এটার মধ্যে রাত আর দিন আকাশ পাতালের মতো তফাৎ। তো এই কি করলো আরফিন শুভ, তাকে যখন প্রশ্ন করলো যে আপনার সিনেমা তো মেশিন গান, তখন সে কি বললো যে এটাকে মেশিন গান বলবেন না, এটাকে মানে জাতীয় গান বলবেন। আরে ভাই, এই মেশিন গানের শুরুটা তো শাকিব খান তার তুফানের মাধ্যমে করে, তারপর বরবাদ, ওই সিনেমাগুলো তো মনে করেন যে একবার সুপার হিট, তাই না? এবং পরবর্তী সময় প্রিন্স এটা মানে ইউজ করছে। তো প্রিন্সও কি এটা মানে শাকিব খানের হাতে কি এই যে মেশিন গান, এটা কি বেমানান? তো আমাদের গ্রাম বাংলায় একটা সুন্দর প্রবাদ বাক্য খুব চলমান যে পেট বড় হইলেই দারোগা হয় না, আর আহত কাটালের মতুরিটা বড়। তো আরফিন শুভর ক্ষেত্রে সেম এরকম, সে উঁচু লম্বা, তার বডি ফিটনেস সবই আছে, কিন্তু সে মানে দারোগা হইতে পারতেছে না, বা সে আহত কাটাল, তার মতুরিটাই বড়। তার মধ্যে আসলে অ্যাক্টিং করার মতো এরকম কোনো যোগ্যতা নাই, বা তার অ্যাক্টিংগুলো তো মানুষের কাছে ভালোও লাগে না, সবসময় একটা ন্যাকামি ভাব। এইরকম একটা ছেলের কাছে কি একটা মেশিন গান দিয়ে দিছে, এটা কি হয়? এরপর মালিকের টিজার তো দেখলাম, অনেক রিভিউ দিতেছে যে মালিক সিনেমা একটা পুরানা ধাঁচের একটা সিনেমা, বর্তমান সময় এসে এরকম একটা সিনেমা কীভাবে তারা তৈরি করলো। এবং এই যে কুপাকুপি করতেছে মানুষের, ও এই যে এইভাবে কাটতেছে। শাকিব খানের কী হয়েছিল প্রিন্স সিনেমার মধ্যে, এই যে মরুভূমির একটা সিনের মধ্যে দেখছিলাম যে শাকিব খান এভাবে রান্দা দিয়ে এলো পাতারি কুপাইতেছে, ওইটার জন্য সেন্সর বাতিল করে দেয় এই প্রিন্স সিনেমার বিগত সময় আমরা দেখলাম। তো এইটার মধ্যে যে শুরুর মধ্যে মনে করেন যতক্ষণ এই ট্রেলারটা ছিল এর প্রায় 60% জুড়েই ছিল শুধু এই কুপাকুপি, আর রক্তের বদলে তো যে টমেটো সস পেচেত করে দিয়ে দিছে। তো এই হচ্ছে অবস্থা। তো এরকম সিনেমা দিয়ে কি শাকিব খানের রকস্টারের সাথে পারবে না। আর আমি বলতাম আপনাদেরকে যদি শাকিব খানের সিনেমার টিকিট না পান বা শো না পান তাহলে যেন এই শুভর মালিক সিনেমাটা দেখেন, বাট ওর এই কথার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওর মালিক সিনেমা দেখেন না। কত দানি কত চাল সে বুঝুক, শাকিব খানের যেহেতু ইনডাইরেক্টলি খুঁজা দেয় সেটার পরিণতি কি হইতে পারে এটা সে একটু বুঝুক। তো কার সিনেমা দেখবেন? কন্ট্রাক্ট ম্যারেজ দেখবেন? কন্ট্রাক্ট ম্যারেজের কি কথা বলবো। তো অনেকেই বলেন যে মৌসুমী আপা শেষমেশ এমন একটা সিনেমায় কাজ করলো। তো মৌসুমী আপা কেন এমন একটা সিনেমায় কাজ করলো, মৌসুমী আপার কাছ থেকে একটু শুনেন। তো এই হচ্ছে অবস্থা। মৌসুমী আপা মানে শ্যামলা বরণ দিকে কিন্তু কালা জাহাঙ্গীর ভাইয়ের প্রেমে পড়ছে বা তার সাথে সিনেমাটা করছে এবং সিনেমার ভিতরে তাকে বিয়ে করার প্রপোজও দিছে। তো যাই হোক, এই কন্ট্রাক্ট ম্যারেজ তো একটা নাটক, তাই না? তো যারা সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাবেন এরকম নাটক দেখে তো পোষাবে না। তো কি করবেন ভাই, আমাদের সাকিবিয়ান কিন্তু একজন আছে মুন্না খান, এই যে দেখেন মুন্না খান, এই মুন্না খানের তছনছ দেখবেন। মানে তছনছ নামটা শুনলেই কসমস বিস্কুটের কথা মনে পড়ে যায়। যাই হোক, কসমস বিস্কুট সাথে করে নিয়ে যা এই মুন্না ভাইয়ের তছনছ দেখবেন। তবুও আমি মনে করি যে সিনেমা একটু ভাইব পাবেন। এই আরফিন শুভর মালিক, এই সেই কি বনলতা সেন না কি জানি, এই মাসুদটা শুধু আর অনেক কিছুই বাইরেছে, এই কি যেন চিনিক বাইরেছে, বাট ওইগুলার চেয়ে কি হবে, এই আমাদের মুন্না খানের তছনছ যদি দেখেন তাহলে আসলেই বাংলা সিনেমার ফিল পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুন্না কিন্তু সাকিবিয়ান। তো আমরা একজন সাকিবিয়ান হয়ে আরেকজন সাকিবিয়ানকে সাপোর্ট করবো, পাশে থাকবো, এইটাই তো নিয়ম, তাই না? একজন সাকিবিয়ান হয়ে অবশ্যই আমরা এই তছনছ মুন্না ভাইয়ের তছনছ কিন্তু আমরা দেখবো। যদি শাকিব খানের সিনেমার টিকিট না পাই
বা শাকিব খানের সিনেমার শো না পাই, এবং যদি আমাদের হাতে প্রচুর সময় থাকে শাকিব খানের এই রকস্টার দেখার পরে আমরা কিন্তু মুন্না ভাইয়ের এই তছনছ দেখবো। কী বলেন সাকিবিয়ানরা? তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টসে রেখে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।